সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মানচিত্রে বাংলাদেশ আবিষ্কার করা শিখব। ঠিক আছে, ওকে, চলো দেখা যাক। শুরুতে মানচিত্র অঙ্কনের জন্য আফ্রিকার অংশটুকু আঁকাবো। এই দেখো, এরপরে মধ্যপ্রাচ্যের অংশটুকু, মধ্যপ্রাচ্য হয়ে ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতের অংশটুকু আঁকাবো। এরপরে দেখো মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার অংশটুকু আঁকাবো। এই পাশটা হালকা করে উপরে উঠে দেবো। কোরিয়া দেখাতে পারো, জাপান দেখাতে পারো, সমস্যা নাই। এরপরে এই আফ্রিকার অংশটুকুতে একটা সাগর দেখাবো, যেটা হচ্ছে ভূমধ্য। এরপরে ইতালির অংশটুকু দেখাবো, পর্তুগালের কিছু অংশ দেখাবো। এরপরে নরওয়ে, সুইডেন করে হালকা দেখিয়ে একদম রাশিয়ার অংশটুকু দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার ইন্দোনেশিয়ার কিছু অংশ আঁকাবো। এরপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আঁকিয়ে দেবো। শ্রীলঙ্কা অংশ দেখাবো, এখানে মাদাগাস্কার দ্বীপ দেখাবো। এরপরে যেটা দেখাবো দক্ষিণ আমেরিকার অংশ, সেন্ট্রাল কন্ট্রোল থেকে নিচে থেকে হালকা শুরু করে উঠে দেবো। এই অংশটুকু একটু খেয়াল রাখবা, এই জায়গাটা যেন হালকা শুরু হয়। এরপরে যুক্তরাষ্ট্র আর কানাডার অংশটুকু দেখিয়ে দেবো। ক্যালিফোর্নিয়ার অংশ হালকা করে দেখাবো। এরপর এখানে গ্রিনল্যান্ড আর ব্রিটিশ দ্বীপপুঞ্জটা দেখাতে পারো, সমস্যা নেই। আর নিচে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বাংলাদেশ আবিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি কী, আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে আমরা জানি যে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। এই ফুল অংশটা দেখো এশিয়া মহাদেশ নিয়ে বিস্তৃত। এই এত বড় মহাদেশে আমরা বাংলাদেশ খুঁজে কীভাবে পাবো? তাহলে আমাদেরকে কী করতে হবে? দেখো, আমরা জানি বাংলাদেশ হচ্ছে এশিয়া, দক্ষিণ এশিয়ায় অবস্থিত। তাহলে আমাদেরকে কী করতে হবে? আগে দক্ষিণ এশিয়ার অংশ দেখাতে হবে, যেহেতু উপরে হচ্ছে কি নর্থ লাইন বোঝাই, উত্তর উপরে। আর তাহলে উত্তর উপরে হলে কি নিচে দক্ষিণ থাকবে? এবার দেখো এই অংশটুকু হচ্ছে দক্ষিণ এশিয়া। আচ্ছা, আরও সহজ করে বলি, এখানে একটা সাগর আছে, যেটা হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, দেখো আমি বঙ্গোপসাগরটা দেখিয়ে দিলাম, তাহলে আমাদের জন্য অবস্থানটা নির্ণয় করা আরও সহজ হয়ে গেল। কীভাবে? কারণ আমরা দক্ষিণ এশিয়ার অবস্থিত এবং আমাদের দক্ষিণে কী আছে? বঙ্গোপসাগর আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা খুব সহজে আবিষ্কার করতে পারলাম যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। এখন আমরা মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখো, ছোট্ট করে মানচিত্র অঙ্কন করবো, বেশি বড় করলে ভারতের অংশটা অধিগ্রহণ করা হয়ে যাবে, এটা সম্ভব না। আচ্ছা, মানচিত্রটা খুব ছোটো হলো। আচ্ছা, একটু বড় করে দেখিয়ে দিই। একটু বড় করে দেখালে তোমাদের জন্য স্পষ্ট হবে, সহজ হবে। আচ্ছা, এই সিলেটের অংশটুকু একটু দেখিয়ে দিলাম। এই যে ভারতের মানচিত্রের পাশে বাংলাদেশের মানচিত্র হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক এইভাবে সহজে আমরা বাংলাদেশ আবিষ্কার করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।